ওকে, আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট করবেন বা বিজনেস অ্যাকাউন্ট বিষয়টা কি, কি জন্য কাজে লাগবে, কিভাবে ক্রিয়েট করতে হবে। এই কিছু বিষয় আমরা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যারা বিষয়গুলো জানেন তারা তো ভালোই, যারা জানেন না তারা জেনে যাবেন। ওকে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিব। স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব। এই পাশে থাকুন। দেখতে হবে কোন কোন বিষয় আলোচনা করবো, নাহলে ভুলে যাব। ওকে, তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, প্রথমে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট মূলত কি? আপনি যেহেতু একটা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, সুতরাং আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা ফেসবুকের মাধ্যমেই করবেন। যখন আপনি বিজনেস পরিচালনা করবেন তখন একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে। সেই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার সমস্ত অ্যাড রানের যে বিষয়গুলো, মানে আমরা যে মার্কেটিংটা করব, আমরা যে অ্যাডভার্টাইজিংটা করব, সেটা এই বিজনেস অ্যাকাউন্টের থ্রু দিয়েই করব। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদের একটা বিজনেস মেইল প্রয়োজন। কি বুঝাতে পারলাম? একটা বিজনেস মেইল প্রয়োজন হয়। যদি আপনাদের কারোর কাছে বিজনেস মেইল না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা নর্মাল মেইল দিয়েও একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে এখানে কিছু বিষয় আছে, আমি আগে ক্লিয়ার করে দিই। ধরেন আপনার কাছে এই মুহূর্তে বিজনেস অ্যাকাউন্ট সরি বিজনেস মেইল নেই, বা বিজনেস মেইল কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে যখন আপনি কোনো একটা ডোমেইন বা হোস্টিং কিনবেন। ডোমেইন হোস্টিং কেনার পরে সেখানে একটা সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। সি প্যানেলে ঢুকে সেখান থেকে একটা মেইল ক্রিয়েট করতে হয়। আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এই বিজনেস মেইল যাদের ডোমেইন হোস্টিং নাই বা কেনেননি, তাদের কাছে তো বিজনেস মেইল নেই, তাহলে আপনাদের সাধারণ যে মেইলটা আছে সেই মেইল দিয়ে আপনাদের বিজনেস অ্যাকাউন্টটা করতে হবে। এখন বিজনেস মেইল কেমন হয় এবং সাধারণ যে মেইল এইটা কেমন হয়, এটা একটু আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। বিজনেস মেইল হচ্ছে, ধরেন আপনার কোন একটা বিজনেসের, আপনার কোন একটা প্রতিষ্ঠান, যেমন আমার কি নেক্সট আইটি পার্ক, তাহলে আমার বিজনেস মেইলটা কেমন হতে পারে? info@the rate of বেস নেক্সট আইটি পার্ক ডট কম, support@the rate of nextitpark.com। তার মানে কি, ওই অ্যাট দ্য রেট অফ এর পরে আমার ডোমেইন নেমটা থাকবে, লাস্টে ডট কম থাকবে। আর সাধারণ জিমেইল কি? ধরেন আমার ধরেন sohibsagar@the rate of gmail.com। আমার কি ধরতে হবে? অ্যাট দ্য রেট অফ এর পরে gmail.com, এটা কি থাকবে? আর আপনার কোম্পানি নাম দিয়েই ডট কম থাকবে। কেমন? এই info@the rate of nextidpark.com। তাহলে এটা আমার একটা বিজনেস মেইল। আমার বিষয়টা কি বোঝা গেল? একটা বিজনেস মেইল আর সাধারণ মেইলের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা বিজনেসের জন্য ক্রিয়েট করা, আর একটা হচ্ছে সাধারণ মেইলের জন্য ক্রিয়েট করা। আচ্ছা, এখন যদি আমি একটা জিনিস দেখাই আমি আপনাদের, যে একটা বিজনেস মেইল কিভাবে ক্রিয়েট করতে হয়। যদি আপনাদের কোনো ইয়া থাকে, আহ ধরেন আপনাদের sorry, এটা ঠিক কি দরকার আছে? আচ্ছা, এইটা না, আমি এইটাই দেখাই। হুম, ধরেন আপনাদের কোনো, আচ্ছা এটা দিয়ে দেখালেও হবে। আচ্ছা, ধরেন আপনি কোন জায়গা থেকে কোন একটা ডোমেইন বা হোস্টিং কিনেছেন। হ্যাঁ, কোন জায়গা থেকে ডোমেইন বা হোস্টিং কিনেছেন। যখন আপনি যাদের থেকেই ডোমেইন হোস্টিং কিনবেন, তাদের একটা ইয়া থাকবে, সাইট থাকবে যেখানে আপনি লগ ইন করবেন। আপনি যদি নেমচিপ থেকে কেনেন, তাহলে নেমচিপের একটা লগ ইন ইয়া পাবেন। আপনি ধরেন কোন একটা এই যে এক্সিনোস থেকে কিনেছেন, তাহলে এদের একটা এদের সাইটের একটা লগ ইন ইনফরমেশন আপনি পাবেন। আপনি কোন জায়গা থেকে, ধরেন আপনি কোন একটা আইটিনার থেকে কিনেছেন, হোস্টিং বাংলাদেশ থেকে কিনেছেন, প্রচুর অনেক সার্ভিস প্রোভাইডার আছে, আপনার যার কাছে ইচ্ছা আপনি এক জায়গা থেকে কিনতে পারেন। যেখান থেকে কিনবেন তাদের একটা এরকম ইন্টারফেস আপনি পাবেন। এবং এখান থেকে ধরেন আপনি গেলেন মাই সার্ভিসে আপনি যদি যান, অথবা হচ্ছে সি প্যানেল নামে একটা অপশন পাবেন। আপনি নর্মালি সি প্যানেল অপশন পাবেন, অথবা মাই সার্ভিসে গেলেও আপনি সি প্যানেল অপশন একটা পেয়ে যাবেন, লগ ইন টু সি প্যানেল দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, যখনই আপনি এরকম দেখতে পেলেন, তো আপনি সি প্যানেলে একটু ক্লিক করলেন। সি প্যানেলে যখন ক্লিক করবেন,
ক্লিক করলে আপনার সেই জায়গাটার মানে আপনার সি প্যানেল লগ ইনে আপনাকে এক ডিরেক্ট সি প্যানেলে লগ ইন করে ফেলবে। যখনই সি প্যানেলে লগ ইন করাবে এইভাবে চলে আসবে। অথবা হচ্ছে আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং কিনবেন, যদি এই মুহূর্তে না কেনা থাকে এখনই কেনার দরকার নেই, যখন বলবো আমি তখন কিনেন। আর যাদের আছে তাদেরকে আমি বলছি, মানে যাদের আছে নর্মালি এভাবে ক্রিয়েট করতে পারবেন। আর যদি ক্রিয়েট অনেকের করা থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই, কোথায় বসাবেন সেটা আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। ধরেন আপনি এবার সি প্যানেলে চলে আসলেন, এখানে আপনি মেইল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এই যে মেইল, ইমেল, এই যে ইমেল অ্যাকাউন্ট। ইমেলে আসলে এই জায়গাটায় আপনি আপনার একটা মেইল, একটা মনে করেন যে আহ, একটা মনে করেন আপনার একটা বিজনেস মেইল করবেন, তাহলে এই 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 এটার নাম কি? এটার নাম হচ্ছে বর্ণপাঠ। হ্যাঁ, বর্ণপাঠ। তাহলে আমি যদি এইটার আহ মানে একটা বিজনেস মেইল করতে চাই, তাহলে আমার এখানে ধরেন আমি লিখে দিলাম কি ইনফো। তাহলে ইনফো, এই পরের অংশটুকু কি? পরের অংশটুকু কোনো চেঞ্জ আছে? পরের অংশটুকু কিন্তু কোনো চেঞ্জ নাই, যা ছিল একই আছে। মানে এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, আর এইটা হচ্ছে আমার ডোমেনের আগের অংশ, মানে @এর আগে আমি যা ইচ্ছা সেটা লিখতে পারি। আমি জাস্ট ইনফো বললাম, সাপোর্ট বললাম, এগুলো সাধারণত মানুষ ইউজ করে তাই। এবং এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিলেন, আপনি যেমন যেন তেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। ওকে, পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখানে ক্রিয়েট করে দিলেন। ধরেন এই পাসওয়ার্ড মনে রাখারও দরকার নেই, আমি একটা পাসওয়ার্ড আন্দাজে দিলাম। আপনি জাস্ট এখানে info@, দিয়ে এটা জাস্ট একটা ক্রিয়েট করে দিলেন। তাহলে দেখেন আপনি একটা ডোমেইন, এই যে একটা বিজনেস মেইল ক্রিয়েট করা হলো। কি করা হলো? একটা বিজনেস মেইল। এখন যদি আপনার বিজনেস মেইল থাকে, বিজনেস মেইল আপনার কখন থাকবে? যদি আপনার ডোমেইন হোস্টিং কেনা থাকে। যদি ডোমেইন হোস্টিং কেনা না থাকে তাহলে থাকবে না, স্বাভাবিক বিষয়। আমার কথা কি বুঝতে পারছেন? যদি আপনার কোনো একটা ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং কেনা থাকে তাহলে সি প্যানেলে যে আপনি এরকম একটা ক্রিয়েট করে ফেলতে পারেন, অথবা যদি করা থাকে তাহলে তো ভালো কথা। ওকে, এবার আসেন, এই যে বিজনেস মেইলটা হয়ে গেল অথবা হলো না, যে কোনো একটা জায়গায় আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, এবার আমরা কথা বলছি বিজনেস অ্যাকাউন্ট তৈরির বিষয়ে। যখন আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যাব, তখন আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে, দুই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আমরা যখন বিজনেস মেইল তৈরি করব তখন আমাদের একটা ফেসবুক আইডির মাধ্যমে করতে হয়। বিজনেস মেইল, সরি, বিজনেস অ্যাকাউন্ট যখন তৈরি করতে যাব, সেটা করার জন্য আগে একটু দেখি। এটা করতে হয় হচ্ছে business.facebook.com/overview। এখানে যখন আসবেন, এই জায়গাটা আসলেই কথা বলি, তাহলে আরো আপনারা ভালো বুঝবেন। business.facebook.com/overview যখন আপনি লিখবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে যখন আপনি আসবেন, আসলেই আপনি এখানে আপনার যে পেজ, আপনার যে এক্সিস্টিং পেজ আছে, সেই পেজের নামটা এখানে দিবেন। আপনার প্রোফাইল, আপনার আইডির যে নামটা, সেখানে আপনি আইডির নামটা দিবেন, অটোমেটিক চলে আসবে। আর আপনার বিজনেস মেইল যেটা আপনার আছে, একটু আগে যেটা ক্রিয়েট করলাম, এরকম একটা মেইল আপনি এখানে দিয়ে দিবেন। এখন আসি, যদি আপনার না থাকে তাহলে এখানে কোন মেইলটা দিবেন? সাধারণ মেইল, মানে আপনার নর্মালি যে মেইল আপনি দিয়ে এই কোর্সে জয়েন করেছেন ওই মেইল হতে পারে, আদার্স কোনো মেইল হতে পারে, যে কোনো মেইল হতে পারে। আচ্ছা, এইটা সাবমিট দেওয়ার আগে, ক্রিয়েট করার আগে আরো দুইটা জিনিস আমার মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, আমার আইডিতে, আমার যে পার্সোনাল আইডি, এই আইডিটা কি আমার ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, যে কোনো একটার যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল সেই ইনফরমেশন গুলো দেওয়া আছে? নাকি আমার নাম সাগর, আমার আইডির নাম নদী রাখা, আর একটা কিছু দেওয়া, আকাশ বাতাস দেওয়া, অন্য কিছু দেওয়া, কোনো কোম্পানির নাম দেওয়া আমার আইডিতে, আর আমার ভোটার আইডি কার্ডে, আমার পাসপোর্টে, আমার ড্রাইভিং লাইসেন্সে অন্য নাম দেওয়া। আমার মানে ভ্যালিড আইডি কার্ডে, যেখানে আমার হতে পারে এনআইডি কার্ড, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে পাসপোর্ট, এই জায়গাটায় যে নাম এবং যে জন্মসাল দেওয়া, সেইটা আগে, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, এখানে কি লেখা আছে? ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার। এখানে এখানে বিজনেস মেইল দিয়ে সাবমিট দেওয়ার আগে আমাকে আমার অ্যাকাউন্টের নাম, আমার প্রোফাইলের নাম, অ্যাকাউন্ট বলতে আমার প্রোফাইল, ফেসবুক আইডির নাম এবং জন্মসাল, এই দুটো ঠিক করতে হবে। কিভাবে? কি ঠিক করবেন? আপনার নামটা যেন অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল থাকে, আপনার জন্মসাল যেন অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল থাকে। আমার কথা কি বোঝাতে পারলাম? বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার ফেসবুক আইডিটা আগে প্রিপেয়ার করে নেবেন। আপনার অবশ্যই এই দুইটা জিনিস যেন মিল থাকে, যদি মিল না থাকে তাহলে আপনি প্রবলেম ফেস করবেন। কারণ কি, এই অ্যাকাউন্ট যখনই আপনি ক্রিয়েট করবেন,
সাথে সাথে আপনাকে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। হ্যাঁ, দেওয়ার সম্ভাবনা বেশি। হয় সাথে সাথে দিতে পারে অথবা 2-4 দিন পরেও দিতে পারে। এই রেস্ট্রিকশনটা কেন দেয়? এটা ভেরিফিকেশন পারপাস এই রেস্ট্রিকশনটা দেয়। আপনি যখনই মানে অ্যাকাউন্টটা করবেন, করার সাথে সাথে বলবে ইওর অ্যাকাউন্ট ইজ মানে এখন রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড হয়ে আছে। আপনার ভেরিফাই এর জন্য আপনার ডকুমেন্ট গুলো চাবে যে আপনি কি এই বিজনেস অ্যাকাউন্টের মালিক। যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনার আইডেন্টি প্রুফ দেন। যখন আপনি আইডেন্টি প্রুফ দিবেন তখন 24 থেকে 72 ঘন্টা 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খুলে দিবেন। বাট যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, নাম দিয়ে দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট নাম দিয়ে দিয়েছেন, বিজনেস মেইল দিয়েছেন, অথবা আপনার নিজের সাধারণ মেইল দিয়ে সাবমিট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার দেখলেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এবার আপনি যখন আইডেন্টি প্রুফ দিবেন, তখনই কিন্তু আপনার আর এই জিনিস কাজ করবে না। কিভাবে কাজ মানে কেন কাজ করবে না? যদি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো ঠিক না থাকে। ভাই আমি তো অলরেডি রেকর্ড করছি, তাহলে আবার পুনরায় তো রেকর্ডের ইয়াটা দরকার নাই, তাই না? আমি তো রেকর্ড আপনাদের দিয়ে দিব, তাহলে বারবার এগুলো ইয়া করার কি দরকার? আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে? এই বিজনেস অ্যাকাউন্ট করার আগে আমাকে অবশ্যই একটা সরি আমার আইডিতে এই ইনফরমেশন গুলো আপডেট থাকতে হবে। যদি না থাকে এটা করে নেবেন। ওকে, এগুলো করে জাস্ট সাবমিট করে পরপর ক্লিক করে গেলে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। আশা করি এই জায়গাটুকু আপনাদের হয়তো সমস্যা হওয়ার কথা না। ওকে, যখনই আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনি কেমন দেখতে পাবেন সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সেইটা আপনারা একটু দেখেন। আচ্ছা, এইরকম একটা, ধরেন আমি এটা থেকে দেখাই, এইরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন যখন আপনার মোটামুটি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেলে এই সেটিংস নামে একটা অপশন পাবেন। দেখেন সেটিংস, হ্যাঁ, সেটিংস নামে একটা অপশন পাবেন। সেটিংস এ যখন আপনি আসবেন তখন এখানে অনেকগুলো পরপর অপশন পাবেন। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে যখন যেটা কাজে লাগবে তখন সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট এখন আমরা এগুলো নিয়ে কথা বলছি, মানে যখন যেটা লাগবে তখন আমরা সেটা নিয়ে কাজে লাগবে। এখন কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ, কয়েকটা টপিক। নাম্বার ওয়ান, এই যে বিজনেস অ্যাকাউন্ট আপনি তৈরি করলেন, এই বিজনেস অ্যাকাউন্টটা কি জন্য করেছেন? আপনার বিজনেস পরিচালনা করার জন্য। তাহলে আপনার এই বিজনেসটা তো আপনি একাও পরিচালনা করতে পারেন, আপনার এই বিজনেসটা আরো 5 জন একসাথে মিলেও পরিচালনা হতে পারে, তাই না? অনেকেই আপনার বিজনেসের সাথে ইনভলভ থাকতে পারে, আপনার পার্টনার থাকতে পারে, আপনার এমপ্লয় থাকতে পারে, তাই না? যে কোনো মানুষ কিন্তু আপনার এই বিজনেসের সাথে কানেক্টেড থাকতে পারে। তাহলে তাদেরকে আপনি কিভাবে এক্সেস দিবেন সেইটা হচ্ছে এই যে আপনার বিজনেস, এই পিপলের কাজ। আমার কথা কি বোঝাতে পারলাম? এই পিপলের কাজ হচ্ছে আপনি তাদেরকে কিভাবে এই জায়গার অ্যাক্সেস গুলো দিবেন, সেটা হচ্ছে পিপলের কাজ। কিভাবে করতে হয় এটা আমি একটু পরেই দেখবো। আচ্ছা, পার্টনারের কাজ হচ্ছে, ধরেন আপনি কোন একটা এজেন্সি চালান, হতে পারে আপনি কোন একটা এজেন্সি নিয়ে কাজ করছেন, আপনার নিজস্ব কোনো বিজনেসে আপনি কাউকে হেল্প করবেন। তো আপনার যদি যদি এই পার্টনারে যদি ইন্টিগ্রেট করতে হয় বা পার্টনারের সাথে যদি কানেক্টেড করতে হয়, এটার মূল কাজ হচ্ছে আপনি যাকে হেল্প করবেন তারও একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। এবং তার যখন বিজনেস অ্যাকাউন্ট থাকবে সে তখন তার এই দেখেন বিজনেস আইডি নামে একটা উপরে দেখেন দেখাচ্ছে বিজনেস আইডি, এই আইডিটা তারও থাকবে, সে আপনাকে আইডিটা দিয়ে দিবে। আপনি অ্যাড করে এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন। অ্যাড করে নেক্সট দিয়ে পারমিশন গুলো দিয়ে দিবেন যে আসলে কি কি পারমিশন আপনি দিতে চান। আমরা আস্তে আস্তে বিষয়গুলো যখন প্রয়োজন হবে আমরা দেখব। ওকে, নাম্বার 3, সিস্টেম ইউজার আমাদের দরকার নেই। পেজ, পেজ ব্যাপারে হচ্ছে আমরা এখানে আপনি আপনার একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পেজ, আপনার অনেকগুলো পেজ থাকতে পারে। একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো পেজ অ্যাড করে রাখতে পারেন। এখন আপনি একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন, বাট একটা পেজ একাধিক বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করা যায় না। আমার একটা পেজ, ধরেন নেক্সট আইটি পেজটা যদি আমি এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে রাখি, তাহলে ওই পেজটা আমি ভিন্ন কোনো বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবো না। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটা পেজ একটা বিজনেস অ্যাকাউন্টের সাথেই অ্যাড করা যায়। অ্যাড কিভাবে করতে হয়? অ্যাডে ক্লিক করলে এই যে আপনি অ্যাড ইউর পেজ, আপনার পেজের নাম যদি দেন, ধরেন আমি এই এইটা দিয়ে দিলাম, অথবা হচ্ছে আহ
এই বর্ণপাঠটা মনে করেন যে আমি এটা অ্যাড করবো, জাস্ট আমি এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যাড অ্যাড ইউর পেজ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে, আপনি চাইলেই আমার এই বিজনেস অ্যাকাউন্টের সাথে এক পেজ অ্যাড করতে, অ্যাড অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাড অ্যাকাউন্ট আমাদের যত কাজ হবে, হ্যাঁ, আমাদের যত রকমের কাজ হবে বা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যে কাজগুলো আমাদের করতে হবে সবকিছুই এই অ্যাড অ্যাকাউন্টেরই কাজ, বা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এসেই করতে হবে। মানে আমাদের যত রকমের অ্যাডভার্টাইজিং যা কাজ করার সেগুলো আমরা এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এসেই করব। আচ্ছা, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টে কিভাবে কি করতে হবে? তাহলে অ্যাড অ্যাকাউন্টে এসে যদি করতে হয় তাহলে অ্যাড অ্যাকাউন্টও আমাদের ক্রিয়েট করতে হবে। আমি বুঝাতে পারছি? অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। মনে রাখবেন বিজনেস অ্যাকাউন্টের ভিতরে থাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে ফুল একটা বিজনেস, আর অ্যাড অ্যাকাউন্ট গুলো হচ্ছে আপনার স্পেসিফিক বিজনেসের জন্য এক একটা করে অ্যাড অ্যাকাউন্ট এক একটা বিজনেসের ভিতরে থাকে। যেমন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। এখন এরকম আপনি একটা বিজনেস ম্যানেজারের ভিতরে 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় ফেসবুক। এটা ডিপেন্ড করে আপনি কেমন খরচ করছেন, কি টাইপের অ্যাড চালাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটি কেমন, এটার উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে একটার পর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। ওকে, এখন কথা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমাদের কি কাজ? অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং করি। হ্যাঁ, আমাদের যে ক্যাম্পেইন গুলো ম্যানেজ করি বা হচ্ছে যেভাবে অ্যাডভার্টাইজিং গুলো করি সেগুলো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। তাহলে বিজনেস অ্যাকাউন্টের কি কাজ? বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে মূল বিজনেস, একটা 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 কিসের সম্পূর্ণ মানে একদম মেজর বা মাদার ইয়া মনে করেন বিজনেস অ্যাকাউন্ট। আর অ্যাড অ্যাকাউন্ট মনে করেন আপনার 4-5টা বিজনেস থাকতে পারে, তাহলে এক একটা বিজনেসের জন্য আপনি এক একটা অ্যাড অ্যাকাউন্টে আপনার অ্যাডভার্টাইজ গুলো পরিচালনা করেন। আমার কথা কি বুঝতে পারছেন? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনার একই বিজনেসের মধ্যে আপনার একটা মাত্র মাদার বিজনেস, ওই বিজনেসের আন্ডারে অনেকগুলো প্রোডাক্টের আলাদা আলাদা পেজ থাকতে পারে। হ্যাঁ, আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন। আপনার ধরেন 5টা প্রোডাক্ট আপনি 5টা বিজনেস করছেন, বা আপনার 5টা প্রোডাক্ট হয়েছে, সেই 5টা প্রোডাক্ট আপনি একটা ওয়েবসাইট একটা পেজে সেল করতেছেন, আর 5টা প্রোডাক্ট অন্য নিশের আরেকটা ওয়েবসাইট করেছেন, সেখানে করেছেন। তার মানে কি, তখন আপনারা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার যত প্রোডাক্ট বা নিশ যখন ভিন্ন ভিন্ন হবে, যদি আপনি মনে করেন যে আপনার নতুন আরেকটা বিজনেসের দরকার, সেক্ষেত্রে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্টে সেই অ্যাড গুলো পরিচালনা করবেন। আমার কথা কি বুঝতে পারলাম? নতুন বিজনেস নতুন অ্যাড অ্যাকাউন্ট, একটা পেজের জন্য একটাই অ্যাড অ্যাকাউন্ট সাজেস্টেড, বা ফেসবুক সবসময় বলে একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা পেজের বেশি অ্যাড না পরিচালনা করার জন্য। আপনি একটা অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো পেজের অ্যাড চালাতে পারবেন, বাট ফেসবুক এটা রেকমেন্ড করে না। কারণ এরকম যখন আপনি করবেন তখন পরবর্তীতে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আচ্ছা, এবার আসি এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় কিভাবে? এই যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেকশন করে এই অ্যাডে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। এখন আমি তো একটু আগে বলেছিলাম 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়, তাহলে এখানে তো আমার একটা ক্রিয়েট করা, তাহলে আমার আরো 24টা এখন ক্রিয়েট করতে দেওয়ার কথা। তাহলে কেন দিচ্ছে না? ফেসবুক আপনাকে তখনই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে যখন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাড রান করেছেন, ফেসবুকে পেমেন্ট করেছেন, মোটামুটি অ্যাড চলতেছে, তখন ফেসবুক আপনাকে পুনরায় আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করতে দিবে। আমি যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এই বিজনেস অ্যাকাউন্টে কোনো অ্যাডই রান করা নাই, কিছুই করিনি। যেহেতু আমি একটা অ্যাকাউন্ট করেই কিছু করিনি, তাহলে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি কি করবো? এই জন্যই আমাকে ফেসবুক আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না। যদি আমার এরকম হতো এই অ্যাড অ্যাকাউন্টে আমি অলরেডি অ্যাড রান করা, অলরেডি আমার কাজ চলেছে, তখন কিন্তু আমাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করতে দিত। ধরেন আমি অন্য একটা বিজনেস অ্যাকাউন্টে গেলাম, ধরেন আমি এটাই গেলাম, এখানে যদি আসি, তাহলে আমি যদি এবার অ্যাড অ্যাকাউন্টে আসি, আমার এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি আরেকটা অ্যাডে গেলে এই দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তার মানে এই দুইটা অ্যাড অ্যাকাউন্টে আমার অ্যাড রান হয়েছে, আমার পেমেন্ট করা হয়েছে। ফেসবুক তখন মনে করছে তাহলে এনার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিই, যদি প্রয়োজন হয় সে তাহলে ইউজ করবে, বা এর আর একটা বিজনেস থাকতে পারে, কারণ এই দুইটা অ্যাকাউন্টে মোটামুটি ডলার স্পেন্ড হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন একটা অ্যাকাউন্ট করতে দিয়েছে আর কেন দেয়নি? এখানে আপনি জাস্ট আপনার নামটা, যে অ্যাড অ্যাকাউন্টের যে নাম, সেই নামটা লিখে জাস্ট নেক্সট নেক্সট করে দিলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি আর দেখাচ্ছি। ওকে, এবার গেল, ধরেন আমি কোন বিজনেস অ্যাকাউন্টে ছিলাম, এটা। এবার গেল এই যে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট দেখালাম, অ্যাড অ্যাকাউন্টের পরে আমাদের বিজনেস অ্যাসেট আছে, আরো অনেক 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 কিছু আছে।
আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে মানে অ্যাড করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, অনেক কিছু অ্যাড আপনি এখানে করতে পারেন। তো আমরা আর এত কিছু দেখাচ্ছি না। এরপরে ডাটা সোর্সে আসি। ডাটা সোর্সে এসে এখানে আপনি আরো অনেক ইনফরমেশন গুলো পাবেন। আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি, বাট আমাদের প্রত্যেকটা জিনিস কাজের সময় লাগবে। তো যখন কাজ করব তখন দেখবেন যে এখানে কোন কোন বিষয় লাগতেছে। মানে এই বিষয়গুলো নিয়ে আমি এখন শুধু ধারণা দিয়ে যাচ্ছি, বিষয়টা এরকম না। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ক্লাস যখন থাকবে তখন আমরা এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। আমি জাস্ট একটা ওভারঅল ধারণা দিচ্ছি আজকে। আর আপনারা কি করবেন, যারা একদমই নতুন এই জায়গাটা এসে নামগুলো পড়বেন, শুধু চোখ দিয়ে না, শুধু মুখে উচ্চারণ করবেন, যেটা পেজ, এটা অ্যাড অ্যাকাউন্ট, এটা বিজনেস বিজনেস অ্যাসেট গ্রুপ, হ্যাঁ এগুলো সব লেখা, এই লেখাগুলো পড়বেন, পিপল পার্টনার, হ্যাঁ এইগুলো পড়বেন। পড়লে হবে কি, আপনি প্রশ্ন করার সময় মনে থাকবে যে অমুক একটা অপশন আপনি পড়েছিলেন, অমুক একটা বিষয় শুধু চোখ দিয়ে দেখলে আপনার মনে থাকবে। ওকে, এগুলো দেখবেন, পড়বেন যে কোথায় কি লেখা আছে। আচ্ছা, এবার ক্যাটালগ। ক্যাটালগ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। পিক্সেল, পিক্সেলটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টকে কানেক্টেড করে পিক্সেলের মাধ্যমে। পিক্সেলের মাধ্যমেই আমরা ওয়েবসাইটের সাথে এই ফেসবুকের একটা সংযোগ হয়। ফেসবুকটা কিসের, ফেসবুক কানেক্টেড কিসের সাথে, এই বিজনেস অ্যাকাউন্টের সাথে। আর এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার ওয়েবসাইটের সাথে কানেকশন করতে গেলে আমাদের পিক্সেল আইডি লাগে। সেগুলো আমরা কোথা থেকে ক্রিয়েট করব, আগে পিক্সেল অপশন থেকে ক্রিয়েট করা যেত, এখন করতে হয় এই ডাটা সেট থেকে। এখান থেকে এই যে অ্যাড করে এখানে জাস্ট একটা নাম দিলেই একটা পিক্সেল আইডি তৈরি হয়ে যায়। যেমন ধরেন এই যে, আরে মিয়া কাটো না কেন, ক্যান্সেল দিই। আচ্ছা, এই ধরনের এই একটা পিক্সেল আইডি, এটা আর একটা পিক্সেল আইডি, এটা আর একটা পিক্সেল আইডি, হ্যাঁ এরকম একটা করে পিক্সেল আইডি এখান থেকে নাম ক্রিয়েট, নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই একটা পিক্সেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই পিক্সেল আইডির কাজ কি, কিভাবে কি করে, এগুলো আমরা ডিটেলসে আস্তে আস্তে জানবো। Okay? এরপরে আছে কাস্টম কনভার্সন, এগুলো অনেক অনেক বিষয় আছে, আমরা আস্তে আস্তে জানবো। এরপরে ধরেন এখানে আমরা তেমন কোনো বিষয় নিয়ে কথা বলবো না, একটা বিষয় নিয়ে কথা বলবো, ডোমেইন। আপনার ডোমেইন হচ্ছে ভেরিফিকেশন করতে হয়, এটা কিভাবে করে, আপনাদের যে ইয়াগুলো আছে কি বলে, আপনাদের যে রেকর্ডেড ভার্সনের ইয়াগুলো দিব, সেখানে আমরা আরো ডিটেলসে ছোট ছোট করে ভিডিও দিয়েছি, তো সেখানে থাকবে এই বিষয়, হ্যাঁ তখন আপনারা দেখতে পাবেন। আচ্ছা, রেজিস্ট্রেশনের জন্য এখানে দরকার নাই, আমরা চলে যাব বিলিং এন্ড পেমেন্ট অপশনে। আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করব, অর্থাৎ আমরা আমাদের প্রোডাক্ট সেল করব, তাহলে ফেসবুককে আমাদের পেমেন্ট করতে হবে। ফেসবুককে পেমেন্ট করার জন্য আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সেই পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয় এই বিলিং এন্ড পেমেন্ট অপশনে এসে, এখান থেকে, হ্যাঁ এই অ্যাকাউন্টে আসলে দেখেন এখানে আপনি অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবেন। এখানে যখন ক্লিক করবেন তখনই তখনই এখানে এইরকম একটা অপশন পেয়ে যাবেন। আপনার কার্ড যেটা আছে সেটা আপনাকে অ্যাড করতে বলবে, নেক্সটে চলে যাবেন। নেক্সট যখন আপনি ক্লিক করবেন, এই জায়গায় আপনার কার্ড নাম্বার দিতে বলবে, এখানে আপনার কার্ডের নাম দিতে বলবে, কার্ডের নাম্বার, এখানে হচ্ছে মেয়াদ, এখানে সিভিভি নাম্বার যেগুলো আছে সেগুলো আপনাকে দিতে বলবে। এখন এই ইনফরমেশন গুলো আপনি কিভাবে পাবেন? কার্ড অ্যাড করার জন্য মেইন হচ্ছে আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা জরুরি, যদি আপনি ফেসবুকে পেমেন্ট করতে চান। ডুয়েল কারেন্সি কি জিনিস, আপনি যে কোনো ব্যাংকে, এখন প্রত্যেকটা ব্যাংকে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, হ্যাঁ প্রত্যেকটা ব্যাংকে, আপনি যে কোনো ব্যাংকে যেই আপনি একটা অ্যাকাউন্ট করে জাস্ট ডুয়েল কারেন্সি মানে এন্ডোর্সমেন্ট করে দিলেই হয়ে যাবে, যদি আপনার একটা পাসপোর্ট থাকে। ডুয়েল কারেন্সি হওয়ার প্রধান শর্ত হচ্ছে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। যদি আপনার একটা পাসপোর্ট থাকে তাহলে আপনি যে একটা অ্যাকাউন্ট করবেন, এবং যে অ্যাকাউন্ট হয়ে গেলে বলবেন আমাকে এখানে এন্ডোর্স করে দেন $5,000, বা একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ 1 বছরে 12 মাসে আপনাকে $12,000 স্পেন্ড করতে দেয়, অর্থাৎ আপনি সর্বোচ্চ $12,000 খরচ করতে পারবেন। অর্থাৎ আপনাকে ওই ব্যাংক $12,000 এন্ডোর্সমেন্ট করে দিতে পারবে আপনার ওই অ্যাকাউন্টের এগেনস্ট, হ্যাঁ যে অ্যাকাউন্টটা আপনি করবেন। এখন যদি আপনার অ্যাকাউন্ট সরি পাসপোর্ট নিজের না থাকে, ফ্যামিলি মেম্বার যদি কারো থাকে, তার পাসপোর্ট নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে আপনি সেই কার্ডও ইউজ করতে পারেন, যদি নিজের না থাকে। আমার কথা কি বুঝাতে পেরেছি? যদি আপনার নিজের থাকে, নিজে যে জাস্ট অ্যাকাউন্ট করতে, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে টাকা লাগে না খুব বেশি, কোনো টাকাই লাগে না, জাস্ট আপনি অ্যাকাউন্ট ওপেন, কি কি লাগবে, যাতে সরি এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের এক ফটোকপি, নমিনির 1 কপি ছবি, আর নিজের হয়তো বা 2 কপি ছবি লাগতে পারে। এইগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট গেলেই আপনাকে খুলে দেবে। এখন কথা হচ্ছে আপনি কোন ব্যাংকের করবেন। যে কোনো ব্যাংকই করতে পারেন, তবে যদি আমার সাজেশন চান তাহলে আমি বলবো সিটি ব্যাংকের করতে পারেন। সিটি ব্যাংকের সার্ভিসটা খুবই ভালো।
আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো মনে হয়। আর ওদের কার্ড হচ্ছে এমএক্স। এমএক্স কার্ডে আপনার এই পেমেন্ট ইস্যুগুলো ফেসবুক খুবই কম ধরে। এমএক্স কার্ড হলে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশনের যে ঝামেলাগুলো এগুলো খুব বেশি একটা হয় না। হ্যাঁ, এই কারণে সিটি ব্যাংক সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ এর আগে যখন আমি অন্যান্য কার্ড ইউজ করতাম তখন বেশ ঝামেলা করতো। তার সিটি ব্যাংকের কার্ড হলে বেশ ভালো হয়। আর যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো ব্যাংকেরই হতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার পেমেন্টের বিষয়। আপনি যে কোনো ইয়ার মাধ্যমে এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই, আমার কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। আমার কার্ডও নাই, পাসপোর্টও নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কিছুই নাই। আমি কি করব? আপনি করতে পারেন, আপনি অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন। হ্যাঁ, অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট নিলে কি সুবিধা আছে? আপনার এই পাসপোর্ট কার্ডের এইসবের ঝামেলা টামেলা নাই। আপনি হয়তো একটা এই যে এখানে যেরকম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটা আমি দেখালাম একটু আগে, এই অ্যাড অ্যাকাউন্ট কই, এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যেরকম বললাম, এখানে যেরকম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আপনার অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে না। আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে, সেই অ্যাড অ্যাকাউন্টে আপনি জাস্ট অ্যাড রান করবেন। আপনার কোনো পাসপোর্ট টাসপোর্টের কোনো ঝামেলা টামেলা কিছুই নেই, কোনো অ্যাকাউন্ট অ্যাড টেড করা, এই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো কিছুই লাগবে না। আপনার অ্যাকাউন্টের সাথে এই একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, আপনি অ্যাড রান করবেন। শর্ত কি? শর্ত হচ্ছে প্রতি মাসে এক একজন এক এক ভাবে দেয়। কোনো কেউ কেউ নেয় 300 পার মান্থ, যদি $300 খরচ করেন। কেউ কেউ নেয় $100 খরচ করেন। যদি সারা মাসে আপনি $100 খরচ করেন বা করতে পারেন, তাহলে আপনি এরকম অথরাইজ অ্যাড অ্যাকাউন্টের এক্সেস পাবেন, বা অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট আপনি নিতে পারবেন। ডলার রেট কেমন হয়? এই $130 বা $135 ভিতরেই হয়। ওকে, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে কথা বলবো যখন আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এখন এই যে বিলিং এর বিষয়টা বুঝলাম, পেমেন্ট মেথড কিভাবে করতে হয়। এখানে আপনি আরো কিছু অপশন পাবেন, সিকিউরিটির বিষয়গুলো পাবেন। এই সিকিউরিটি অপশনে এসে এই জায়গায় দেখবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে, এটা অবশ্যই আপনাদের সবার ক্ষেত্রে যখন ক্রিয়েট করবেন নাম থাকবে বা অ্যাডমিন অনলি থাকবে। আপনারা এভরিওয়ান করে দিবেন। হ্যাঁ, এটা এরকম এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করার সুবিধা হচ্ছে আপনার এই বিজনেস অ্যাকাউন্টে যদি কাউকে কখনো অ্যাক্সেস দিতে হয়, সেটা আপনার এমপ্লয় হতে পারে, হতে পারে আপনার অন্য কোনো পার্টনার হতে পারে, হ্যাঁ, আপনার আপনার কোনো বিজনেস পার্টনার হতে পারে, তাদেরকে যদি আপনি অ্যাক্সেস দেন, সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকে তাহলে সে অ্যাক্সেস পাবে না। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধা কি? আপনার এই অ্যাকাউন্ট গুলো নিরাপদ থাকে, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এরপরে ধরেন আরো অনেক অনেক অপশন আছে। আমরা মেইন টপিক গুলো নিয়ে আলোচনা করবো। বিজনেস ইনফরমেশন আসলে এই জায়গায় আপনার বিজনেসের সব ইনফরমেশন গুলো দিতে পারেন। এডিট অপশনে এসে এখানে সব কোথায় অ্যাড্রেস কি আছে না আছে আশায় বিষয় সবকিছু আপনি দিয়ে জাস্ট সেভ করতে। এই গেল মোটামুটি আমাদের বিজনেস অ্যাকাউন্টের ভেতরের অংশ। এবার আসি, যদি আমাদের এই বিজনেস অ্যাকাউন্টে কাউকে অ্যাক্সেস দিতে হয়, সেক্ষেত্রে আমরা কোন কাজগুলো করব? এটা করার জন্য আমরা এই যে পিপল যে অপশনটা আছে এখানে এসে আমরা এই যে ইনভাইট যে পিপল আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি একটা মেইল আইডি, এই মেইল আইডি কোন মেইল আইডি? যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার ফেসবুক এর আইডি লাগবে না, যে কোনো আইডি হলেই হবে। আচ্ছা, তার যে কোনো একটা মেইল, সেটা হতে পারে সে যে মেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সেটা হতে পারে, হতে পারে সে যে অ্যাকাউন্ট, যে মেইল দিয়ে সে ফেসবুক অ্যাকাউন্ট কোনোদিন করেনি সেটাও হতে পারে, যে কোনো একটা হলেই হবে। স্পেসিফিক ফেসবুক অ্যাকাউন্ট করেছে ওইটাই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এই প্রশ্নটা আবার কেউ করেন না যে ভাই ফেসবুক আইডি যে মেইল দিয়ে করেছে সেটাই কি লাগবে, অন্যগুলোকে হবে না? যেটা ইচ্ছা সেটাতেই হবে। আচ্ছা, এই মেইলটা দিবেন। ধরেন আমি যে কোনো একটা মেইল দিলাম, এটা কি মেইল আমি নিজেও জানি না, যে কোনো কিছু একটা মেইল দিলেন। মেইলটা দেওয়ার পরে আপনি চলে যাবেন নেক্সট। নেক্সটে আসলে দেখেন এখানে কিছু জিনিস জানতে চাচ্ছে, যে আপনি আসলে যাকে ইনভাইটটা পাঠাচ্ছেন তাকে আপনি আসলে কোথায় কোথায় অ্যাক্সেস দিতে চান, আপনার এই বিজনেসের কোন কোন জায়গায় অ্যাক্সেস দিতে চান। এখানে দেখেন এই যে অ্যাপস ইন্টিগ্রেশনে আপনি এখানে নান আছে, ভিউ এন্ড ম্যানেজ আছে। তো আপনি এখানে ভিউ এন্ড ম্যানেজ করে দিতে পারেন। ফুল কন্ট্রোলে কখন দেবেন? যদি এমন হয়, এটা যদি এমন হয় যে আপনার আহ, নিজেরই আর একটা অ্যাকাউন্ট, মানে নিজের একটা ফেসবুক আইডিতে আপনি দিতে যাচ্ছেন, তখনই আপনি এই ফুল কন্ট্রোল দিয়ে দিতে পারেন। বা আপনি এখন যদি শুধুমাত্র নাম দিয়েও ইয়া পাঠান, কি বলে, ইনভাইটেশন পাঠান, তাও সে এই বিজনেস অ্যাকাউন্টের বিজনেস অ্যাকাউন্টে ইয়া পাবে,
সংযোগ স্থাপন হবে তার, বা একটা কানেকশন হবে, বাট বিজনেস অ্যাকাউন্টের ভিতরে যেগুলো আছে সেগুলোর সে কোনো এক্সেস পাবে না। আর বিজনেস অ্যাকাউন্টে শুধুমাত্র এক্সেস পেয়ে তার কোনো লাভ নেই, কিছুই সে করতে পারবে না। ঠিক আছে? তো আপনি প্রথম অবস্থায় যদি আপনার কোনো পার্টনার বা অন্য কিছু হয়, তাকে আপনি নান বা যেভাবে আছে সেভাবেই করে দিতে পারেন, পরবর্তীতে ম্যানুয়ালি আপনি তাকে অ্যাড করতে পারেন বা অন্যান্য বিষয়ে অ্যাক্সেস দিতে পারেন। সেটা কিভাবে সেটা আমি এখন দেখাবো। আচ্ছা, এটা আপনি ধরেন আপনার নিজেকে আপনি নিজে দিচ্ছেন, প্রথম অবস্থায় আপনার তো এমপ্লয় নাই, ধরে নিলাম নিজেকে নিজে দিচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ম্যানেজার ইয়া দিবেন, এখানে অ্যাডভান্সে আসলে এখান থেকে ফিনান্সিয়াল যে বিষয়টা আছে সেটাও আপনি ম্যানেজ করেন। কারণ এই তিনটাই সবকিছু আপনি করে দিলেন, কারণ আপনার নিজের। আর যদি নিজের না থাকে তাহলে হচ্ছে এইটা কখনোই দিবেন না, এটা ননই থাকবে। ঠিক আছে? ফিনান্সিয়াল যে বিষয়টা অর্থাৎ কার্ড অ্যাড করা বা কার্ড রিমুভ করা, এই বিষয়গুলো আপনার এই মানে এমপ্লয় গুলো এগুলো অ্যাক্সেস পাবে না। আচ্ছা, এই হয়ে গেল। এবার নেক্সট, নেক্সটে আসলে এখানে কিছু ইনফরমেশন দেখাবে। পেজ, পেজ এই যে নিউ পেজ এক্সপেরিয়েন্স, ক্লাসিক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, পিক্সেল। এখন কথা হচ্ছে যে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তাকে আপনি এই বিজনেসের মধ্যে কোন অ্যাসেট গুলোতে অ্যাক্সেস দিতে চান। কি কি বললাম? একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি কি অ্যাসেট থাকতে পারে? হতে পারে আপনার পেজ, আপনি এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পেজ অ্যাড করেছেন 4-5টা, তাহলে ওই ব্যক্তিকে আপনি 4-5টা পেজেরই অ্যাক্সেস দিবেন নাকি স্পেসিফিক কোনো পেজের অ্যাক্সেস দিবেন, সেটা আপনি এখান থেকেই সেট করে ইনভাইট পাঠাবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? হতে পারে আপনার অনেকগুলো পেজ, এই পেজ আপনার এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করা আছে, 5টা পেজ অ্যাড করা আছে, বাট আপনি যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন অনলি একটা পেজের অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তাহলে সেই পেজের এখানে 5টা লিস্ট থাকবে, জাস্ট সেই পেজটা সিলেক্ট করে ইনভাইট মানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এবার আসেন এই বিজনেস অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, বাট এই বিজনেসে কি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট না, একটাই অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আপনি ধরেন এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাকে দিলেন, তাহলে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে আপনি তাকে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অনেক কিছু আছে, আপনি তাকে এই অ্যাড অ্যাকাউন্টের কোন কোন পার্টের অ্যাক্সেস দিতে যাচ্ছেন। সে ক্যাম্পেইন ম্যানেজ করতে পারে, ভিউ পারফরমেন্স দেখতে পারবে, হ্যাঁ, সবকিছু ক্রিয়েট করতে পারবে, এতটুকু আপনি দিলেন। কিন্তু ফুল কন্ট্রোল এই ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট এইটারে আপনি ফুল কন্ট্রোল দিলেন না, কারণ যখন আপনি অচেনা কাউকে বা আপনার এমপ্লয়ীদের আপনি এটা দিবেন, সে তো আপনাকে রিমুভ করে দিয়ে নিজেই সেই অ্যাড অ্যাকাউন্টের মালিক হয়ে যেতে পারে, তাই না? তো আপনার যদি নিজে হয়, নিজেকে যদি নিজে দেন তাহলে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এটা দিয়ে এরপরে আসি ক্যাটালগ। ক্যাটালগ যদি আপনার কোনো ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেই ক্যাটালগ গুলো দেখবেন, যেহেতু নাই। অ্যাপস যদি আপনার থাকে, কতগুলো অ্যাপস আপনার আছে, সেই অ্যাপস এর মানে ইয়া করতে চান কিনা। যদি পিক্সেল থাকে, আপনার যে পিক্সেল গুলো আছে সেগুলোর অ্যাক্সেস আপনি তাকে দিতে চান কিনা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, ডাটা সেট, পিক্সেলটা এখন ডাটা সেট চলে গেছে, আপনার অনেকগুলো পিক্সেল এখানে আছে, কোন পিক্সেলের এক্সেস তাকে দিতে চান? আমি চাই যে শুধুমাত্র এই পিক্সেলের এক্সেসটা সে পাক, এবং এখানে ফুল কন্ট্রোল তাকে আমি দিতে চাই। দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে ইনভাইট করে দিলেই আমার কিন্তু কাজ শেষ। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবেই কিন্তু আমি চাইলে, এই যে এখান থেকে ইয়া করা হয়নি সেই জন্য ইয়া করছি। আচ্ছা, এখান থেকে এবার আমি কিন্তু আমি চাইলেই, সরি এই জায়গার ইয়াটা হয়নি তো সে কারণে। আচ্ছা, এই এখান থেকে এবার আমি চাইলেই কিন্তু ইনভাইট করে দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, এবং যখনই আপনি ইনভাইটেশনটা পাঠাবেন, যদি সে পিসি থেকে অ্যাক্সেস নিতে চায়, অবশ্যই তাকে বলবেন যে ভাই, তোমার মেইল, যে মেইলে ইনভাইটেশনটা যাবে এবং তোমার যে ফেসবুক আইডি, সেটা যেন একই ব্রাউজারে দুইটা পাশাপাশি ট্যাবে ওপেন করা থাকে। অর্থাৎ একটা ট্যাবে জিমেইলটা ওপেন করা থাকলো, একটা ট্যাবে ফেসবুক আইডিটা ওপেন করা থাকলো, তাহলে কি হলো, এই জিমেইলে তার ইনভাইটেশনটা আসবে, ক্লিক করবে, ওই ক্লিক করার সাথে সাথে বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস সে পেয়ে যাবে। যদি এমন না হয়, সাথে সাথে ওই আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, বাট একবারেই যখন পেয়ে যাবে লিংক, তখন আর রেস্ট্রিকশন নরমালি হয় না। ওকে, এই জায়গাটা এইভাবেই একজন কোন একটা বিজনেসের একটা পার্সন অন্য একজনকে ইনভাইট করে তার বিজনেসের সাথে কানেক্টেড করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমি আবারও বলবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বিষয়গুলো জানলাম? আমরা কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি কি বিষয়গুলো থাকে, এবং একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, এবং একটা অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অন্য আরেকজনকে অ্যাক্সেস দিতে হয়। এখন ধরেন আমি এই আইডিটাকে রিমুভ করে দিলাম, হ্যাঁ, এই আইডিটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এবার কি চাচ্ছি, রিমুভ করে দিলাম, মনে করেন ধরেন নাই, এখানে নাই। এখন আপনার অনেক যে এমপ্লয় গুলো বা যে হ্যাঁ অনেকগুলো এমপ্লয় থাকতে পারে, সেই এমপ্লয় গুলো
এমপ্লয় গুলোর মধ্যে কাকে কাকে আপনি এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন সেটা যদি করতে চান, তাহলে এই এই যে অ্যাসাইন পিপল আছে না, অ্যাসাইন পিপলে গেলে আপনি এই জায়গা তাদের নামগুলো দেখতে পাবেন, যত মানুষকে আপনি ওই পিপলে অ্যাড করেছেন। একটু আগে আমি দেখালাম কিভাবে অ্যাড করতে হয়, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাড অ্যাকাউন্টে কাকে অ্যাক্সেস দিবেন সেটা কিন্তু আপনি এখানে নামগুলো দেখতে পাবেন। ধরেন আমি এই ব্যক্তিটাকেই এই সম্পূর্ণ, যেহেতু আমি নিজেই ফুল কন্ট্রোল করে নিয়ে অ্যাসাইন করে নিব, দ্যাট মিনস এই অ্যাড অ্যাকাউন্টটা আমি এই অ্যাকাউন্ট থেকেও অ্যাক্সেস করতে পারবো। যদি আমি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটার আমি ওই ফেসবুক আইডি থেকে আর অ্যাক্সেস করতে পারবো না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আশা করি বিষয়গুলো ক্লিয়ার। যদি না হয়, যদি বুঝতে না পারেন, এখন তো প্রশ্ন করবেনই, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিব, তবে রেকর্ডটা অফ করে। আজকে মানে আমি প্রতিদিন অনেক বেশি করে ক্লাস নিই না, ছোট 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 টপিকের ক্লাস নিই, লিস্ট যাতে আপনারা বিষয়গুলো ধরতে পারেন। ওকে, আহ আমি একটু আপনাদের প্রশ্নগুলো নিব। ওকে, একটা সেকেন্ড।